বাংলাদেশ জাতীয় ফুটবল দলে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে 2013 সালে অভিষেক হয়েছিল জামাল ভুঁইয়ার। ডেনমার্ক থেকে লাল সবুজ জার্সি গায়ে জড়াতে এসেছিলেন তিনি। এরপর 12 বছরে বাংলাদেশের হয়ে 87টি ম্যাচে দলে জায়গা হয়েছে জামালের। শুরুর একাদশে ছিলেন 78 বার, বদলি নেমেছেন 4 বার, বেঞ্চে বসে দর্শক বনেছেন 5 বার। তবে সময়ের সাথে জামালের বেঞ্চে বসার সংখ্যা এখন কেবলই বাড়ছে। গত বছরে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ও ফিফা প্রীতি ম্যাচ মিলিয়ে মোট 8টি ম্যাচ খেলেছেন ডেনমার্কের এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার, যেখানে 5টি ম্যাচের একাদশে ছিলেন না এই মিডফিল্ডার। তাতে জোরালোভাবে প্রশ্ন উঠেছিল ভারত ম্যাচে জামালের সুযোগ পাওয়া নিয়ে, যদিও দেশের সাবেক ফুটবলাররা আগেই দিয়ে রেখেছিলেন এর উত্তর। এক যুগের পথ চলাটা থামার সময় যেন এবার ঘনিয়ে এসেছে জামালের। এদিকে সদ্যই বাংলাদেশ দলে একই পজিশনে নাম লিখিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। তাতে জামালের সুযোগ পাওয়ার ঝুঁকিটা বেড়েছে আরও। এরপরও ভক্তদের ধারণা ছিল কোচ ক্যাবরেরা হয়তো রোটেশন করেই দুই ফুটবলারকে রাখবেন পরিকল্পনায়, তবে সেটা আর বাস্তবে রূপ পায়নি। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে জামালকে একাদশে তো দূরের কথা, কোচ ক্যাবরেরা দেননি প্লেইং টাইমও। তাই এবার প্রশ্নটা আরও জোরালো হয়ে আসছে। গুরুত্বপূর্ণ ম্যাচে যখন কাপ্তান ক্যাবরেরার প্ল্যানেই নেই, তাহলে এখানেই কি সমাপ্ত জামালের অধ্যায়? নাজমুস সাকিব, RTV, ঢাকা।